واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আপনি তাদেরকে পড়ে শোনান নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম। ফানসালাখ মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার পিছু নিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন তার ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, নিদর্শনাবলী দিয়ে হেদায়েত দিয়েছিলাম, সে এই হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আয়াতে এই সেই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য বালআম বাউরা নামে এক ব্যক্তি ছিল। বালআম ইবনে বাউরা, এই লোক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলত। এত বড় আল্লাহর ওলি ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য তার কাছে আবেদন জানাইল এক সম্প্রদায়। বালআম জবাব দিল, মুসার বিরুদ্ধে বদদোয়া করলেও কোনো কাজ হবে না। কেন? তিনি হকের উপরে আছেন, আমি তার বিরুদ্ধে বদদোয়া করলে উল্টা আমার ক্ষতি হবে। তারা তাকে দুনিয়াবি অনেক লোক দেখাইল, কাজ হয় নাই। পরে তার বিবির মাধ্যমে তাকে রাজি করাইছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। এক পর্যায়ে পাহাড়ের উপর উঠে সে বদদোয়া করছে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাবির কাছে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি যদি চাইতাম তাহলে তাকে নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদা বাড়াইতে পারতাম। কার? বালআম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকা পয়সার পিছনে ছুটে নিজের নফসের অনুসরণ করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। ফামাসালুহু কামাসালিল কালব,